আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কি রান্না করবো জানেন? কিভাবে জানবেন? আমি তো কই নেই। আমি প্রথমে কড়াইতে তেল বসাই দিছি, মুরগির হাত পাও দিয়া আর বুটের ডাল দিয়ে রান্না করবো। তাহলে সাথে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিতেছি পেঁয়াজ, আর সাথে কিছু আস্তা গরম মশলা দিয়ে দিলাম। আমি প্রথমে দিয়ে দিতেছি লবণ স্বাদ অনুযায়ী, তার সাথে দিয়ে দিতেছি আদা বাটা পরিমাণ মতো, আর হচ্ছে রসুন বাটা, সাথে আছে পেঁয়াজ বাটা। তো মশলাগুলো একটু তেলের দিতে জানি। পেঁয়াজ দিয়ে দিলাম 2-3টা তেজপাতা, সাথে দিয়ে দিতেছি একটা টমেটো, আর একটু ভাজা ভাজা করে নেই টমেটোটা দিয়া। পেঁয়াজ মশলাটা কষানো শেষ। আমি প্রথমে দিয়ে দিতেছি ধনিয়া জিরার গুঁড়া 1.5 চামচ, আর হচ্ছে হলুদের গুঁড়া 1। আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে কষানো হোক, হইলে আমি পরে মুরগির এগুলা দিব, গিলা কলিজা হাত পাও। সাথেই থাকেন। আর ফারিয়ারে দেখেন, ফারিয়া সালাম দাও। আমার নাম হলো ফারিয়া। আমি আমার আম্মুর ভিডিওটা করি, লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ফলো দিবেন। আর 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 মেসেজ আমার আম্মুর ফেসবুকটা ভালো মতন দেখেন, ইউটিউবটা দেখেন। আমার আম্মু ব্লগ খুলতেছে, আমার আম্মু ব্লগটাও দেখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পেঁয়াজ দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, আমি আস্তাও দিছি, আবার গুঁড়াটাও দিয়ে দিলাম। ভালো করে কষানো হোক। পেঁয়াজ মশলাটা কষানো শেষ। আমি দিয়ে দিতেছি মুরগির হাত পাও আর গিলা কলিজা। তাদের কলিজাগুলো আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, ওটা পরে দিব। এটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এই কারণে এটা আগে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিই, কষানো হোক। তো পেঁয়াজ তরকারিটা একটু কষানো হয়েছে, তো আমি এখন দিয়ে দিব মুরগির গিলা কলিজাটা। পেঁয়াজ আমি দিয়ে দিতেছি মুরগির গিলা কলিজাগুলা, একটু সিদ্ধ করে রাখছিলাম আমি। লাড়াচাড়া দিয়ে দিই। বাস, এবার আর কিছুক্ষণ কষানো হোক। তো বেশ, আমার মেয়ের জন্য আমি একটু আলু ভাজি করি, আমি কড়াইতে তেল দিয়ে দিছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আমি বুটের ডালটা যে সিদ্ধ করছি ওই পানিটা দিয়ে দেই কষানোর জন্য। একটু কষানো হোক, পরে আমি বুটের ডালটা দিব। আর এই পাশে চুলায় আমি আলু ভাজিটা বসাই দিচ্ছি মেয়ের জন্য। মেয়েকে আমি আলু ভাজি খাবো। তো পেঁয়াজ আমি দিয়ে দিলাম বুটের ডালটা। বুটের ডালটা আমি বেশি পানি দিব না, অল্প একটু দিব। আর এই পাশের চুলায় বসাই দিচ্ছি ভাজি, আমি ভাজিতে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই পরিষ্কা আবার ভাজিটাও প্রায় শেষ রান্না। আর বুটের ডাল তো বসাই দিলাম, ডালটা দিয়ে দিচ্ছি একটু কষানো হোক। আর একটু কষানো হলে জল দিয়ে দিব।
তো বিয়াস দেখলেন তো কি রান্না করছি। মেয়ের জন্য আলু ভাজি আর বুটের ডাল দিয়া মুরগির হাত পা গিলাকুলি যেটা রান্না করছি, সাথে আছে সালাদ। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আপনারা একটু কমেন্টস করে। আর কী বলবো, আপনারা তো এমনি ভিডিও আমার কম কম দেখেন, আর আমিও ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না। তাহলে আমার ভিডিও একটু বেশি বেশি দেখেন, সাপোর্ট করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। পুরো ডেলি শেষ।